যারা সব সময় অসুস্থ থাকেন, কোনো সময় ভালো থাকেন না, একটি রোগ যায় তো আরেকটি রোগ এসে হাজির হয়ে যায়। আপনি অনেক চিকিৎসা করেছেন, অনেক টাকা খরচ করেছেন, এর পরেও আপনি লং টাইম সুস্থ থাকতে পারেন না। প্রিয় দর্শক, এভাবে করে কোনো ভাই এবং বোন যদি কঠিন কোনো রোগে আক্রান্ত থাকেন এবং সেই রোগ হতে শেফা পাচ্ছেন না, সেই রোগ হতে মুক্তি পাচ্ছেন না, অনেক টাকা চলে গেছে, অনেক টাকা খরচ হয়ে গেছে এই রোগ হতে মুক্তি পাওয়ার জন্য, এর পরেও কোনো ফল হয়নি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আমলটি আপনি যদি সঠিকভাবে করেন, ইনশাআল্লাহ ম্যাজিকের ন্যায় কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বারবার অসুস্থ হওয়ার ব্যাধি হতে, সমস্যা হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন। আর যারা কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ পাক সেই কঠিন রোগ হতে মুক্তি দেবেন। চাই সেই রোগ যত বড়ই হোক, যত কঠিনই হোক না কেন, আর যত পুরাতনই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হার বিমারি হতে, হার অসুখ হতে আল্লাহ পাক মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আমলটি এতটাই অসাধারণ উপকারী, এই আমলটি যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বদা সুস্থ তো রাখবেনই, আপনার রিজিকে আল্লাহ পাক পরিপূর্ণ বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার সংসারে অভাব থাকবে না, অনটন থাকবে না, আর্থিক উন্নতি বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে উন্নতি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুস্থতা বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবানে বলেছেন, দুটি নিয়ামত এত বড় নিয়ামত, এত গুরুত্বপূর্ণ নিয়ামত যে মানুষ এই দুটি নিয়ামতের কদর করে না। তন্মধ্যে একটি হচ্ছে সুস্থতা। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন সুস্থ থাকে তখন সে সুস্থতার কদর করে না। আরেকটি নিয়ামত, আর সেটি হচ্ছে অবসর, অর্থাৎ ব্যস্ততা মুক্ত হওয়া, এটিও একটি নিয়ামত। প্রিয় দর্শক, যারা খুব ব্যস্ত তাদেরকে জিজ্ঞাসা করুন ব্যস্ত মুক্ত হওয়া, অবসর, ফ্রি টাইম কতটা মূল্যবান জিনিস, কতটা মূল্যবান নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান আমলের ওসিলাতে আল্লাহ পাক সেই মহান নিয়ামত সুস্থতা দান করবেন। আপনি সর্বদা সুস্থ থাকবেন এবং আগামী দিনে বড় বড় রোগ হতে, মহামারী রোগ হতে, দুরারোগ্য ব্যাধি হতে আপনি নিরাপদ থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনাকে সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ পাক বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা হচ্ছে তোমাদের জন্য আরোগ্য স্বরূপ, শেফা স্বরূপ এবং গোটা পৃথিবীর মমিন বান্দা ও বান্দীদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। কোরআন মমিনদের জন্য রহমত, কোরআন আর একদিকে কোরআন হচ্ছে আমাদের জন্য রোগের সুস্থতা, শেফা, আরোগ্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আমলটি আমি বলবো সেই আমলটি কোরআন থেকেই বলবো। প্রিয় দর্শক,
এই আমল একেবারে সরাসরি আপনাকে শেফা দেবে, সুস্থতা দেবে। ইনশাল্লাহ আপনার জিন্দগিকে বরকতে ভরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার আমল নামায় যদি গুনাহ থাকে, সেই গুনাহ সমূহকে আল্লাহ পাক মাফ করে দেবেন এই আমলের বরকতে। তবে আমাদেরকে এই আমলটি অত্যন্ত বিশ্বাস, ইয়াকিনের সহিত করতে হবে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে বলেছেন, যখন তোমরা আমল করবে তখন দিলের ইয়াকিনকে সহি করবে, দিলের বিশ্বাসকে সহি করবে। অর্থাৎ তুমি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে তুমি আমলটি করবে, তাহলে তোমার এই আমল, তোমার এই দোয়া কার্যকর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইয়াকিন বিশ্বাস কতটা করতে হবে, এক অসুস্থ সাহাবীর ঘটনা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো। প্রিয় দর্শক, এক সাহাবী ছুটে ছুটে আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই খুব অসুস্থ, তার পেটে যন্ত্রণা হচ্ছে, এতটাই যন্ত্রণা হচ্ছে যে সে সহ্য করতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাইকে মধু খাইয়ে দাও, কেননা আল্লাহ পাক মধুতে শেফা রেখেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আমলটি বলবো সেটা মধু নয়, আমি একটি আমল বলবো, আর সেই আমলটি হচ্ছে সূরা মুমিনুন। কোরআনুল কারিমে একটি সূরা আছে, সূরা মুমিনুন। সেই সূরা মুমিনুনের একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই আয়াতটি আপনি কিভাবে পড়বেন ইনশাআল্লাহ বিস্তারিত আজকের ভিডিওতে আমি বলে দেব। তো প্রিয় দর্শক, ঘটনাটি হচ্ছে, সেই সাহাবী এই কথা শোনার পর বাড়ি ফিরলেন এবং নিজের অসুস্থ ভাইকে মধু খাইয়ে দিলেন। মধু খাওয়ানোর পর সেই অসুস্থ সাহাবীর অসুস্থতা বেড়ে যায়। সেই সাহাবী আবার ছুটে ছুটে আসেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, মধু খাওয়ানোর পর তার যন্ত্রণা আরো বেড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আবার ফিরে যাও, তোমার ভাইকে আবার মধু খাওয়াও। প্রিয় দর্শক, চিন্তা করুন, সেই সাহাবী কোনো সওয়াল না করে তিনি আবার বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে তিনি আবার মধু খাওয়ালেন। প্রিয় দর্শক, আবার যখন মধু খাইয়ে দিলেন, যন্ত্রণা ডবল হয়ে গেল। এই সাহাবী ভয় পেয়ে গেলেন। এবার তিনি আবার রসুলুল্লাহর দরবারে ছুটে ছুটে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মধু খাওয়াতে বলেছিলেন, আমি খাওয়ালাম, যন্ত্রণা ডবল হয়ে গেছে, তীব্র যন্ত্রণা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ওষুধ তো ঠিক, আমার মনে হচ্ছে তোমার ভাইয়ের পেটে গন্ডগোল আছে। সুতরাং তুমি বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে, আল্লাহ পাকের উপরে ভরসা রেখে, আস্থা রেখে তুমি আবার যাও, আবার মধু খাওয়াও। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী কোনো প্রশ্ন করলেন না, একবারের জন্য বললেন না যে, ইয়া রাসূলুল্লাহ, মধু খাইয়ে তার যন্ত্রণা বেড়ে গেছে, আবার আপনি মধু খাওয়াতে বলছেন। এমন সওয়াল তিনি করলেন না, কেননা তিনার কলিজার মধ্যে এই বিশ্বাস ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীজি যখন বলেছেন মধুতে শেফা আছে, তো এই মধুতেই আমার ভাই সুস্থ হবে। বলুন সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে যতই আমাদের কাছে খারাপ লাগুক এবং তার পেটের যন্ত্রণা বাড়ুক, ভালো সে মধুতেই হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, এই সাহাবী বাড়িতে ফিরে আবার মধু খাওয়ালেন। এরপর দেখা গেল তিনার অসুস্থ ভাই দ্রুত সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের বিশ্বাস, এই ছিল সাহাবীদের ইয়াকিন। তো প্রিয় দর্শক, আমরাও যদি আমাদের সাধ্যমতো ইয়াকিন বিশ্বাস নিয়ে যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ ম্যাজিকের ন্যায় কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেফা দান করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় রোগ ব্যাধি হতে আমাদেরকে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা সেই পবিত্র কোরআনুল করিম হতে সেই আমলটি আমরা জেনে নেই। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় এক অসুস্থ ব্যক্তির কাছে গিয়েছিলেন এবং তিনি দেখলেন মানুষটি খুবই অসুস্থ। এরপর তিনি কি করলেন, সেই অসুস্থ ব্যক্তির কানে সূরা মুমিনুনের এই কয়েকটি আয়াত তেলাওয়াত করে কানে ফুঁ দিলেন। যখন ওই ফুঁ দিলেন, সাথে সাথে একেবারে ম্যাজিকের ন্যায় সেই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে যে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই অসুস্থ ব্যক্তির কানে তুমি কি পাঠ করলে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা মুমিনুনের এই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। প্রিয় দর্শক, কোন আয়াতগুলো আমি শেষে আপনাদেরকে আমি বলে দেব। প্রিয় দর্শক, সেই আয়াতগুলোর বাংলা উচ্চারণও আমি দিয়ে দেব। আপনি দেখে দেখে পাঠ করতে পারেন। দেখে দেখে পাঠ করে যে কোনো অসুস্থ ব্যক্তির কানে আপনি দম করবেন, ইনশাআল্লাহ ম্যাজিকের ন্যায় কাজ হবে। ম্যাজিকের ন্যায় সে সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি পাঠ করলে? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বললেন যে, আমি সূরা মুমিনুনের এই আয়াতগুলো পাঠ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জানো এই আয়াতগুলো যদি পৃথিবীর কোনো পাহাড়ে তেলাওয়াত করা হয়, তাহলে দ্রুত সেই পাহাড় নিজের স্থান হতে সরে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার পাওয়ারে, শক্তিতে, বলুন সুবহানাল্লাহ। এই কথা খোদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলছেন। তাহলে চিন্তা করুন, সূরা মুমিনুনের এই আয়াতগুলো কতটা বরকতপূর্ণ, কতটা পাওয়ারফুল এবং কতটা দ্রুত আমাদের সুস্থতা দান করতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমি সেই আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনাই। প্রিয় দর্শক, যখনই আপনি অসুস্থ হবেন, আপনি আপনার পরিবারকে যে কোরআন পড়তে জানে তাকে বলবেন যে, ভাই এই আয়াতগুলো পড়ে আমার কানে দম করে দিন, ফুঁ দিয়ে দিন। ইনশাআল্লাহ আপনি সুস্থতা লাভ করবেন। অথবা আপনার বাড়িতে কেউ যদি অসুস্থ থাকেন, তাহলে আপনি নিজেই এই আয়াতগুলো পড়ে তার কানে ফুঁ দেবেন, দম করবেন। ইনশাআল্লাহ সে সুস্থতা লাভ করবেই করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমি আয়াতগুলো পড়ে শোনাই। আয়াতগুলোর আমি বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, যাতে করে আপনারা সহজেই পাঠ করতে পারেন, তেলাওয়াত করতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতগুলো হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। প্রিয় দর্শক, এই হচ্ছে আয়াত। এই কয়েকটি আয়াত আপনি ধীর স্থিরভাবে তেলাওয়াত করবেন।
তেলাওয়াত করার পর অসুস্থ ব্যক্তির কানে আপনি ৩ বার দম করে দেবেন। ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন, ইয়াকিন রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত শেফা দেবেন। প্রিয় দর্শক, আমলটি করার পর দেখা গেল যে আপনি সুস্থ হলেন না, আপনি আশা ছাড়বেন না, আমলটি আবার করবেন। আপনি মনে করবেন যে আমার আমলে কোনো গলত হয়ে গেছে, কোনো ত্রুটি হয়ে গেছে, পড়াতে অথবা বিশ্বাসে, ইয়াকিনে কোনো ভুল হয়ে গেছে। সুতরাং আপনি আবার ট্রাই করবেন, আবার আপনি আমলটি করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক সুস্থতা দান করবেন। এভাবে করে জিন্দেগিতেও আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বরকত দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুবই গুরুত্বপূর্ণ, অসাধারণ আমল। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সর্বদা সুস্থ রাখেন। আল্লাহ পাক যেন আমাদের শরীর হতে সব ধরনের রোগ ব্যাধিকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।